নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি, তোমরাও ভালো থেকো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। শৈলওয়ালার রান্নাঘরে দেখুন, পুনি কাটানা কিন্তু আমি দেখিয়েছি। আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছিল, মল্লিকাদি তুমি আমার ফেসবুক ইউটিউবে সার্চ করে দেখতে পারো, আমি পুনি কাটিয়েছিলাম। কালকে পুনি কাটানার আর ভিডিওটা আমি তুলিনি। পুনি এই যে কাটিয়ে রেখেছিলাম, দেখুন আমার নিজের হাতে আমি নিজে পুনি দই সবই বসাতে পারি, আর পুনিও কাটাতে পারি, ছানাও কাটাতে পারি, সবই পারি আমি। দেখুন ছাঁচটা দেখুন, দেখুন আমি এই যে ছানা, এটা হচ্ছে সাদা গামছা নিয়েছিলাম, এই যে একটা টিফিন কৌটোতে করে ফুটো করে নিয়েছিলাম, এতে করে কম করে কাটিয়ে রেখেছিলাম, কাটিয়ে ফ্রিজেতে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন আমি পুনি, এই যে দেখছেন কত শক্ত পুনি, দেখুন ওপর পিঠটা হয়েছে, সমান করে কাটলেই হয়ে যাবে। আমি নিয়েছি কাঁচা লঙ্কা, ধনে পাতা, ধনিয়া পুনি রান্না করে আপনাদের দেখাবো। অনুরোধ রইল কিন্তু ভিডিওটা গোটাটা দেখবেন, দেখে চটপট বাড়িতে দুধ ফুটিয়ে পুনি কাটানা আমার ফেসবুক ইউটিউব থেকে বার করে নেবেন। পুনি কাটানাটা দেখে আপনারা ঘরে পুনি হাতে তৈরি করে নিজে বানান, খুব ভালো হবে। লেবুর রস নিয়েছি, দই নিয়েছি, হলদি গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, আর কাজু রসুন নিয়েছি। কাজুটা নেওয়া হয়নি বন্ধুরা, রসুন, এইটা হলাম রসুন, আর এইটে কাজু নিয়েছি, এই 6-7 পিস কাজু নিয়েছি, 7 পিস কাজু নিয়েছি। কাজুটা, রসুনটা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, লেবুর রস দিয়ে ওটা বেটে নিয়ে আসবো। এই যে পনিরটা কেটে নিলাম। যেমন খাবেন তেমন পিস করবেন, নিজেদের মতন বাড়িতে রান্না তো পিসটা করবেন। দেখুন আমি এইরকম চৌকো চৌকো করে নিচ্ছি। আপনাদের পনির পাসিন্দাও দেখিয়েছিলাম, পনির কালিয়াও দেখিয়েছিলাম, আজকে ধনিয়া পনির দেখাবো। দেখুন বন্ধুরা, সব পনিরটা কিন্তু দিইনি, দেখছেন এখনও আছে, আবার অন্য দিনে আর একটা কিছু রান্না করে আপনাদের দেখাবো। আজকে এই যে পনিরটা দেখুন পিস পিস করে কেটে নিয়েছি। আচ্ছা, আমি মিক্সিতে এই যে ধনে পাতা দিলাম, দেখুন ধনে পাতাটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা 6টা কাঁচা লঙ্কা দিলাম। আচ্ছা, 6 কুচি রসুন দিলাম। আচ্ছা, 7টা কাজু বাদাম দিলাম, এইগুলো সব একসাথে। আর লেবুর রস দিলাম, লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে এটা মিক্সিতে আমি করে নিয়ে আসি। 10 মিনিট পর আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মিক্সিতে এটা করে নিয়ে এলাম। কড়াতে সাদা তেল দিলাম। আচ্ছা, এইটা গরম জল চাপিয়েছি বন্ধুরা, দেখুন জলটা একটু গরম হয়ে যাবে, আর এই নুন দিয়ে দিলাম একটু। জলটাই যে গরম হয়ে গেছে, নুন দিয়ে রাখলাম, পনিরটা এবার দেবো। বন্ধুরা, এই যে পনিরটা দিলাম, দেখুন দেখুন বন্ধুরা, একটু লাল লাল করে তুলে নিয়েছি। এইটা নুন জল গরম করা আছে, এতে দিয়ে দিলাম। তেলটা একটু ঝরিয়ে নেবেন।
দেখুন বন্ধুরা, এটাও ভেজে নেবো। আর নুন জলটাই কেন দিলাম জানেন? আমাদের পুনিটা ভাঙবে না, তবু দেখালাম। দোকানে যেটা কেনি সেটা ভেঙে যায়, খুব একটা হয়নি। এই পুনিটা নুনটাও ভেতরে ঢুকলো, পুনিটাও একটু শক্ত হলো। এই যে বন্ধুরা দেখুন, নুন জল থেকে তুলে নিলাম। একবার ডুবিয়ে আর তুলে নেবেন। বন্ধুরা গোটা গরম মশলা দিলাম, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন, একটা বড় পেঁয়াজ দিলাম। মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা এইটা 100 দই, আমি এইটা হাফ দেবো। দু চামচ দিলাম। বন্ধুরা হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। যে যেমন ঝালটা খাবেন দেবেন। 6টা-7টা লঙ্কা দেওয়া রয়েছে, আমি সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম। আচ্ছা, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। দেখুন, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিলাম। নুনটা আপনারা স্বাদ মতন চেখে দেবেন। বন্ধুরা মশলাটা দিয়ে কিন্তু কষবেন ভালোভাবে। সেন্ট পেয়েছে মাম? ভালো সেন্ট পেয়েছে। বন্ধুরা ভালো করে কষে নিয়েছি, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার ওই জলটাই, ওই যে নুন জলটা, সামান্য নুন দিয়েছিলাম আর এতে তো নুন জল দেওয়া রয়েছে, এটা দিয়ে দিলাম। বন্ধুরা পনিরটা এবার দিয়ে দিলাম। এর গ্রেভিটা রুটি দিয়ে খেতে এত ভালো লাগবে। আপনারা রুটি খান, পরোটাই খান আর লুচি খান। বন্ধুরা দেখুন, ধনিয়া পুনি করে দেখালাম, বাড়িতে একদিন বানিয়ে ফেলুন। দেখুন কত সুন্দর চটপট রান্না হয়ে গেল। এর গ্রেভিটাই খুব সুন্দর খেতে লাগবে। দুধটাকে আগাম ফুটিয়ে নেবেন, একটু দুধের ভাবটা কেটে গেলে এবার আপনারা অ্যাসাটিক একটা অ্যাসিড পাওয়া যায়, তাতে উনি একটুখানি দিয়ে দেবেন। কাটা হয়ে গেলে ছাঁকনি করে হোক, সাদা কাপড় করে হোক, ছেঁকে নেবেন। বন্ধুরা দেখবেন, দেখে একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর কি পনির আপনারা খেতে চাইবেন, আমি সেই রকম পনির রান্না করবেন, আমি সেইরকমভাবে পনির বানিয়ে আপনাদের দেখাবো। লাইক দিয়ে শেয়ার করে দিয়ে ঘন্টাটা বাজিয়ে দেবেন। বন্ধুরা নমস্কার।